বড় চাচ্চু, কখন এসেছো তুমি? গম্ভীর অরুণের মুখশ্রীতে হাসি না ফুটলেও স্বাভাবিক হয়। কাঁধের ব্যাগ থেকে একটা কোন আইসক্রিম বের করে আনিকার দিকে বাড়িয়ে বলে, বস। মাত্র এলাম মামনি, কত সুন্দর করে রাইম বললে, তার জন্য এই লিটল গিফট। আনিকা খুশি মনে নিল। বই বন্ধ করে আইসক্রিম খুলে মুখে পুরে পাতাকে বলল, চাচিমণি, আমি আর পারবো না, আমার সব কমপ্লিট। ভোর আনিকার আইসক্রিমের দিকে তাকিয়ে থাকে। আইসক্রিম তার প্রিয়, আব্বু তার জন্য নিশ্চয় এনেছে। সে বাবার দিকে চায় আদুরে ভঙ্গিতে। অরুণ ছেলের চাহনি দেখে গম্ভীর মুখে বলল, পড়া পড়বে না আর তোমাকে আইসক্রিম খাওয়াবো? ইন ইউর ড্রিমস। ভোরের গাল ফুলিয়ে পড়তে শুরু করে জোরে জোরে টুইঙ্কেল টুইঙ্কেল। পাতা মুখে হাত চেপে হাসে। অরুণ আর কিছু না বলে গম্ভীর মুখে পা চালায় নিজের রুমের উদ্দেশ্যে। পাতা আর চোখে তার দিকেই তাকিয়ে থাকে যতক্ষণ দেখা যায়। ভোর বাবার প্রস্থান দেখে ফুলোগাল আরেকটু ফুলিয়ে পড়তে থাকে। আজ সে পড়ে পড়ে আর্থের সব পড়া কমপ্লিট করে ফেলবে। অরুণের যাওয়ার পর পাতা উসখুস করে। মনটা কেমন যেন আকুপাকু করছে। আশ্চর্য, তার সাথে সব কি হচ্ছে? সে কি প্রেমে পড়ে পাগল হয়ে যাচ্ছে নাকি? সে ভোরকে ভালোভাবে পড়া বুঝিয়ে দিয়ে তুমি পড়ো, আমি আসছি বলে উঠল। উঠে কোথায় যাবে? হে হে করে পাতার মনটা হেসে সিঁড়ি বেয়ে নিজের কামরায় যায়। সেখানে গিয়ে দেখলো শুজ কোট কোটিটায় মোজাজোড়া ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। পাতা অরুণের দিকে কটমট করে চায়। এগুলো নিচে ফেলেছেন কেন? আশ্চর্য, এটা কোন ধরনের ম্যানার? এসে সব ছোড়াছুড়ি। অরুণ পিছন ফিরে পাতার দিকে চায়। হাত চালিয়ে শার্টের সব বোতাম খুলে শার্টটাও ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তবে সেটা পাতা ক্যাচ করে নেয়। অরুণ আলমারির দিকে অগ্রসর হয়ে চিরচেনা গম্ভীর জবাব দেয়, আদর করে ম্যানার্স ডেকে ম্যানার্স আশা করো কিভাবে, মিসেস পাতাবাহার? পাতা চোখ পিটপিট করে আর চোখে অরুণের বলিষ্ঠ পিঠের দিকে নজর দেয় বারংবার। আপনি সত্যিই ম্যানারলেস লোক। এগুলো কে তুলবে? এখন আমি তুলছি, পরবর্তীতে ফেললে আর তুলবো না। আপনাকেই তুলতে হবে, তাই আর ফেলবেন না। আমি তো ফেলবই। বলেই গটগট করে ওয়াশরুমে ঢুকে যায় অরুণ। পাতা স্থির হয়ে দাঁড়িয়ে। লোকটা তার পাশ ঘেঁষেই গেল। সাথে সাথে তার শরীরের পারফিউম ও পুরুষালী গন্ধটা ডিফিউশনের মতো তার নাসা গহ্বরের ভিতর দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে ছড়িয়ে পড়ল। একটু পরেই অরুণ বেরিয়ে আসে। পরনে অ্যাশ কালার টি শার্ট, কালো ট্রাউজার, চুলগুলো পরিপাটি না, এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এতে যেন লোকটার সৌন্দর্য বেড়ে গেল। পাতা নজর সরিয়ে নেয়। কেমন কাটলো সারাদিন? ভালোই। পাতা নজর সরিয়ে নেয় বলেই পাতা অরুণের দিকে তাকায়। তাকেই হতাশ গোমরা মুখে লোকটা ব্যাগ হাতাচ্ছে। সরি, আমি ভোরের পুরোপুরি খেয়াল রাখতে পারিনি। কপালে চিন্তার রেখা ফুটে ওঠে অরুণের। কি হয়েছে কলিজার? ও দৌড়ে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে উম, ছিলে গেছে। বেশি না, এই একটু। মিনমিনে বলে পাতা। এখন না লোকটা ঝাড়ি দেয়। সকালে কতবার করে বলল খেয়াল রাখতে, অথচ অরুণ দীর্ঘশ্বাস ছাড়ল। একটুও শান্ত থাকে না, সব সময় দৌড়ঝাঁপ, একটার পর একটা লেগেই থাকে ছেলেটার। কেঁদেছে? পাতা না বোধক মাথা নাড়ল। লোকটা বকলো না। অরুণ ব্যাগ থেকে অনেকগুলো কোন আইসক্রিম বের করে বিছানায় রাখলো। শুধু একটা কলিজার, বাকিগুলো তোমার। একটার বেশি ওকে দিবা না, ওর ঠান্ডা সবসময় লেগেই থাকে। ফ্রিজে রেখো, গলে গেল বলে। এই ঘরটা একটা মিনি বেকারি স্টোর। একটা মিনি ফ্রিজও একটা মিনি আলমারি আছে। আলমারিতে বিভিন্ন কেক, বিস্কিট, ক্যাডবেরি সহ বিভিন্ন সদাই সামগ্রী এবং আলমারিটা লকবিহীন। ফ্রিজে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, বিভিন্ন সফট ড্রিঙ্কস, জুস ইত্যাদি। তবে ফ্রিজটা লক করা আর তার চাবি পাতার কাছে গচ্ছিত। বর্তমানে পাতা সব আইসক্রিম নিয়ে ফ্রিজে রাখে। ভোরের জন্য এনেছেন ঠিক আছে, আমার জন্য আইসক্রিম? আমি কি বাচ্চা নাকি? আইসক্রিম খেতে বাচ্চা হতে হয়? আইসক্রিম সবারই পছন্দ, ইভেন আমারও। পাতা তড়িৎ গতিতে অরুণের দিকে তাকায়, হেসে বলল। আপনিও তো বাচ্চাই। অরুণ পাতার দিকে চায় শান্ত চোখে। 37 বছরের বুড়ো বাচ্চা। পাতার ভালো লাগলো না কথাটা। লোকটা তো পরোক্ষভাবে পাতার জামাইকেই বুড়ো বলল। এত সুন্দর ফিট হ্যান্ডসাম জামাই তার, মেয়েরা দেখলে হুমড়ি খেয়ে পড়বে, আর তাকে বুড়ো বলা? পাতা প্রসঙ্গ পাল্টিয়ে বলে, ভোরের ওই হোম টিউটর কি যেন নাম? টুম্পা কেন? পাতার মুখটা চুপসে যায়। কি যেন বলবে, শুধু আপনাকে, আমাকে বললো না। অরুণ উঠে দাঁড়িয়ে ঘাড় এদিক ওদিক করে। ঘাড়টা ব্যথা করছে অল্প স্বল্প। কথা হয়েছে তার সাথে? ফোন করেছিল? পাতার গালটা এবার ভোরের মতো ফুলে যায়, কিন্তু সেটা অরুণের নজরে পড়ে না। এটা দেখে পাতা আরো হতাশ। মেয়েটা খুব সুন্দর, তাই না? হুম, স্পেশালি চুলগুলো অনেক লম্বা, ভালোই। সাথে সাথেই সরল মনে জবাব দেয় অরুণ। অপরদিকে যে মলিন মুখে তার দিকে চেয়ে আছে সে ধ্যান নেই। পাতা অরুণের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অরুণ ঘাড় নিচু করে তার দিকে চায়। পাতা তার থেকে উচ্চতায় বেশ ছোট, বুক পর্যন্ত হবে টেনে টুনে। পাতা আঙ্গুল উঁচিয়ে অরুণের মতো গম্ভীর গলায় বলল, বাহ,
পরনারী চুলও দেখা যায়, অথচ আলা ভোলা মুখ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। অরুণ চোখ ছোট ছোট করে যায়, দূরত্ব কমিয়ে এগিয়ে আসে পাতার নিকটে, ঝুঁকে আসে খানিকটা। পাতা সরে না, একটু সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে। লোকটা তার কাছে, একে অপরের শরীর ছুঁই ছুঁই হলেও ছোঁয়নি। অরুণ গম্ভীর গলায় ধীমে সুরে বলে, জেলাস? হুম। দুজনার চোখেই দুজনার প্রতিচ্ছবি দেখা যায়। লোকটা তার দিকে ঝুঁকে, নিঃশ্বাসের ক্ষীণ বাতাস তার মুখশ্রীতে দোলা দিচ্ছে। ছোট ছোট নেত্রযুগল যেন পাতাকে সম্মোহন করছে, আর পাতা সম্মোহিত হয়েও যায়। সম্মোহনের সুরেই বলল, হুম। অরুণ অধৈর্যরা চোখা করে পাতার মুখশ্রী জুড়ে ফু দেয়। পাতা আবেশে চোখ বুজে নেয়। অধরে লজ্জালু হাসি ও কপল জোড়া লালিমায় ছেয়ে গেছে। অরুণ পকেট থেকে হাত বের করে সেথায় আলতো ছুঁয়ে দেয়। পাতার ডাগর শান্ত কাজল নেত্রযুগল খুলে যায়। অভিজ্ঞ অরুণ পড়ে নেয় সেই চোখের ভাষা, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সরে আসে নিরাপদ দূরত্বে। ভোর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে মাথাটা উকি দেয় ঘরের ভিতরে। ঘরে বাবার সাথে আম্মুর উপস্থিতি দেখে স্বস্তি পায়। সশরীরে প্রবেশ করে হাসি মুখে। অরুণ খাঁচা খুলে বিড়ালকে বের করে। পাতা তাকে বেশিরভাগ সময়ই বন্দি করে রাখে। কেন? কারণ বিড়ালটা অরুণের পাশাপাশি মিও মিও করে আর গা ঘেঁষবে, সুযোগ পেলে কোল দখল করবে। বিড়াল শাবকটি ছাড়া পেয়ে মিও মিও করে শতখানা অভিযোগ দায়ের করে, কিন্তু বিচারপতি তার অভিযোগ বুঝতে অক্ষম। তাই সে দৌড়ে গিয়ে ছোট মালিকের কোল দখল করে। ভোরটাকে কোলে নিয়ে পাতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে টুইঙ্কেল টুইঙ্কেল পুরোপুরি আবৃত্তি করে সুন্দরভাবে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে ভোর, দেখেছো চেষ্টা করলে সব পারা যায়। ভোর মিষ্টি হেসে আর চোখে বাবার দিকে চেয়ে বলল, আম্মু এখন আমার আইসক্রিম। অরুণ ছেলের আপাদমস্তক পর্যবেক্ষণ করে। তার থেকে ক্ষত লুকাতে ফুল প্যান্ট পরে আছে। পাবেন। আগে বলুন, এই গরমে ফুল প্যান্ট কেন পরে আছেন? ভোর জিভে কামড় দিয়ে বিড়াল শাবকটিকে ছেড়ে দেয়। কোমরের কাছের প্যান্টের অংশ টেনে ধরে মিষ্টি সুরে বলল, ওই গরম না, ঠান্ডা লাগছে তো। এই গরমে ঠান্ডা লাগছিল? হুম। কতটুকু ক্ষত হয়েছে দেখি। ভোর গোমরা মুখে পাতার দিকে চায়। আম্মু সব বলে দিল, এখন আইসক্রিম তো পাবেই না, সাথে এক গাদা বকা। সে গোমরা মুখে প্যান্ট টেনে খুলে ফেলল। পরনে হাফ প্যান্ট আছে। অরুণ ছেলেকে পাজা কোলে তুলে নেয়। বেশি না, অল্পই ক্ষত। অনেক জ্বলছে নিশ্চয়। পাতাবাহার বলল, কাঁদেনি। সে ক্ষত স্থানের আশেপাশে ঠোঁট বুলিয়ে আদর করে। অনেক ব্যথা করছে কলিজা? এখনো চলছে? তুমি আদর করে দিয়েছো আর করছে না। আমার আব্বু কলিজা শোনা, কত বলি সাবধানে চলাচল করতে, একটুও শোনো না। এখন কার ব্যথা করছে? আব্বুর। হেসে অরুণের গালে চুমু দিয়ে বলে ভোর। অরুণ ছেলেকে দেখে নয়ন জুড়িয়ে। সত্যিই তার ব্যথা করছে। পাতা গলা খাকারি দেয়। বাবা ছেলের আবেগ মাখা সিন আবারও শুরু। পাতা তো প্রথম প্রথম নিজের চোখ কানকে বিশ্বাসই করতে পারতো না যে এ অরুণ সরকার এতটা আদুরে গলায় কথা বলতে পারে। হয়েছে বাবা ছেলের, নিচে চলুন, খেয়ে নেবেন। ভোর চলো না বলে খিদে পেয়েছে তোমার? অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে পা বাড়ায়। পাতা তাদের পিছনে হাঁটে আর তার পিছনে পাতাবাহার। ভোর হাসি মুখে বলল, আমার আইসক্রিম। খাওয়ার পর পাবে। আব্বু দাদিনা আমাকে একটা বড় গাড়িও বন্য কিনে দিয়েছে স্বপন মল থেকে। তাই? হুম। পাতা হাসে তখন গোমরা মুখে ছিল। উপহার পেয়েই খুশি। দাদির প্রতি সব অভিমান ভুলে গেছে। ওরা গিয়ে ডাইনিংয়ে বসে। আসমা বেগম আগেই বসে আছে। তাদের দেখে মুচকি হাসলো। অরুণ ভোর টুকটাক কথা বলে। পাতা অরুণের পিছনে লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে। শাশুড়ির নজরে পড়লে না জানি কোন টুটি বের করে। একটু পরে আদুরি, আরিয়ান ও রুবি আসে। রুবির কোলে ঘুমন্ত রূপ। তারা নিজেদের আসন গ্রহণ করে। আদুরি হাসি মুখে বলে, বড় ভাবি, লুকিয়ে আছো কেন? মায়ের ভয়ে? পাতা চোখ বড় করে চায়। আদুরি খিলখিলিয়ে হেসে ওঠে। বড় ভাইয়া তোমার বৌমাকে সেই রকম ভয় পায়। মায়ের আশেপাশে ঘেঁষে না, দরকার ছাড়া। দেখতেই পালাই পালাই। আসমা বেগম মেয়েকে চোখ রাঙায়। অরুণ পিছনে মুড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকা পাতার দিকে একবার চায়, কিছু বলে না। আরিয়ান আদুরির মাথায় টোকা দিয়ে বলে, তোর বড় ভাবি ভয় পায় যে জগরুটে মেয়ে একটা কত ছেড়ে দেবে না। পাতা মনে মনে ভেঙচি কাটলো। শালা, তুই তো সাধু। মিনু ও পাতা সকলের খাবার পরিবেশন করে। সবাই খাওয়া শুরু করে। অরুণ পাতাকে ইশারায় খেতে বসতে বলে। পাতা রুবির দিকে চায়। রুবি খানিকটা গম্ভীর মুখে ছেলেকে কোলে নিয়ে বসে। খাবার খাচ্ছে না। আপু, রূপকে আমার কাছে দিন আর আপনি খেয়ে নিন। ইটস ওকে বড় ভাবি, আই ক্যান ম্যানেজ। আরে দাও তো, রূপ বাবা তার জগরুটের চাচিমণির কাছে যাবে।
আরিয়ানের কথায় আনিকা ভোর হেসে কুটি কুটি রুবি দেয়। পাতা আরিয়ানের দিকে কটমটে চেয়ে ঘুমন্ত রূপকে নিয়ে অরুণের পাশে দাঁড়িয়ে থাকে। ভোর বাবার কোলে বসে খাচ্ছে আর চোখে পাতার কোলে রূপের দিকে তাকাচ্ছে। তার আম্মুর কোলে উঠে আদর খাওয়া হচ্ছে। আসমা বেগম খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে এসে আবারও বসে চেয়ারে, একটু উসখুস করে। অরুণ সেটা লক্ষ্য করে ছেলের মুখ খাবার দিয়ে বলে, কিছু বলবে সোনুমা? আসমা বেগম কথা বলার ওয়ে পায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে নেবে। অরুণের কপালে ভাঁজ পড়লেও স্বাভাবিকভাবে প্রশ্ন করে, কি কথা? নির্দ্বিধায় বলো। আসলে রুবি ব্যাংকারের চাকরিটা করতে চাইছে না, ছেড়ে দেবে। আরিয়ান রুবি দুজনেই চুপচাপ। আজকে এটা নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। আদরি অবাক সুরে বলে, কেন ছোট ভাবি? এত ভালো চাকরি। ছেলেটা ছোট, ওকে নিয়ে ব্যাংকে গেলে অনেকেই কানাঘোষা করে। বড় স্যারও কেমন করে কথা বলে, তাই ভাবছি রিজাইন করব। রুবির স্বাভাবিক জবাব। আসমা বেগম অরুণের দিকে তাকিয়ে বলে, এখনও চাইছে অফিস জয়েন করতে। তুমিও তো ছেলেকে নিয়ে অফিস করছো, আর নিজেদের অফিসে অনেক সুযোগ সুবিধা পাবে। এখন তুমি কি বলো? অরুণের গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। কিসের হাসি? আমি কি বলবো, নিজেদের অফিস যখন খুশি জয়েন করতে পারো রুবি। অলওয়েজ ওপেন ফর ইউ। রুবি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদের কি আছে, অফিসটা তোমাদেরও। হ্যাঁ, তবে আগে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। অবশ্যই ভাইয়া। আরিয়ান বলল, ভাইয়া সাবধান, হ্যাঁ মহিলা মানুষ, ওদের কাছে চকচক করলি শোনা। ভাইয়া আপনাদের থেকে ভালো পরখ করতে পারবে, মনে রাখবেন। অলংকার কিন্তু মহিলারই পরিধান করে। পাতার কথায় অরুণ একবার তার দিকে চায়, তারপর খাওয়ায় মনোনিবেশ করে। আরিয়ান চুপ থাকে না। আদুরি, রুবি, পাতা ভদ্রভাবে টুকটাক কথা কাটাকাটি করে আরিয়ানের বিপক্ষে। আনিকা বাবার পক্ষে কথা বলে, বেশ তর্কাতর্কি হয়। আর তর্কে পাতা এগিয়ে জিতে যাবে ভাব আসমা বেগমের চাহনিতে চুপ করে যায়। অন্যদিকে বাবা ছেলে চুপচাপ, ভিন্ন ভিন্ন কারণে। রাত বেশ দীর্ঘ হয়নি, 9টা কি 10টা বোধ করি। আতিকুর ইসলাম টিভিতে নিউজ দেখছিলেন। নিউজ বলতে টক শো। দুই পক্ষের সংঘর্ষের মাঝে বেচারা সংবাদ উপস্থাপক হামি তুলছে। আতিকুর ইসলাম সেই সংঘর্ষগুলো মনোযোগ সহকারে শুনছেন। আজকের টকশোর বিষয়াবলী দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির জন্য কে দায়ী, সেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনার নামে তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। লোকমান বাবার পাশে বসে সেই বিরক্তিকর টকশো গিলছে। লাবণী আক্তার টেবিলে খাবার পরিবেশন করছেন। জগসহ খাবার বেরিয়ে এনে রাজা ও রাজার পুত্রের কাছে পরিবেশন করে। তারা দুজন খাবার গ্রহণ করে টিভি সহ খাবার গিলতে থাকে। লাবণী আক্তার সিঙ্গেল সোফায় বসে স্বামীর উদ্দেশ্যে বলল। আতিকুর ইসলাম স্ত্রীর দিকে এক পলক চেয়ে টিভিতে মনোনিবেশ করে। লোকমানকে বলো নিয়ে আসবে। লোকমা মুখে পুড়ে বলল, আমি পারবো না আব্বু। আমি কি বাড়ির মুরব্বী নাকি? ওখানে গিয়ে কি বলবো কি না বলবো? তুমিই যাও, মেয়ের বাবা তুমি, একটা দায়িত্ব আছে না? আতিকুর ইসলাম লুকমানের দিকে চায়। লুকমান খানিকটা ঘাবড়ে যায়। প্লেট নিয়ে উঠে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যায়। লাবণী আক্তার ইতস্তত বোধ করে বলল, আচ্ছা দেখি। তার ছোট্ট জবাবে লাবণী আক্তার খুশি হয়। দেখি বলেছেন মানে উনি যাবেন। এত বছরের সংসার, ওনার আচার আচরণ তার নখদর্পণে। তাদের সংসারে মাথা আতিকুর ইসলাম। ভদ্রলোকের কথাই শেষ কথা, তার কথার উপর কথা বলার সাহস কারোরই নেই। লতাবাদে সবাই তাকে ভয় করে চলে। রূপকথা 2-3 যুগ আগেও রাতের বেলা বাচ্চারা মা অথবা দাদির কাজ ঘেঁষে আবদার করত রূপকথার রাজ্যে ঘুরতে নিয়ে যাওয়ার। সন্ধ্যার পর পড়তে বসে মনে মনে শত শত দোয়া করত কারেন্ট চলে যাওয়ার। কারেন্ট চলে গেলে আনন্দে নেচে উঠে মা দাদির কাছে চলে যেত গল্প শুনতে। ভূত, রাক্ষস, রাজকন্যা, রাজা রানী, কত শত গল্প। আজকের মডার্ন যুগ হয়তো সেই রূপকথা ভুলতেই বসেছে। অরুণ ছেলেকে সেই রূপকথা শোনাচ্ছে। আসমা বেগম আনিকাকে রাতে ঘুমানোর সময় বলে। আনির থেকে সেই গল্প শুনে ভোরও আবদার করে। অরুণ তো রূপকথা জানে না, তার মা কখনো কি তাকে শুনিয়েছিল কি জানি, তার তো মনে নেই। ছোটবেলায় অরুণকে রেখে তো নিজেই রূপকথা হয়ে গেছে। অরুণ ইউটিউব থেকে রূপকথা দেখে নিজে শিখে পড়ে ভোরকে শোনায়। ভোর হাঁ করে শুনে, তবে এতেই ক্ষান্ত নয়। হাজার খানেক প্রশ্ন করবে। পাখি কিভাবে কথা বলে, ব্যাঙ থেকে রাজকুমার মানুষ হলো কিভাবে, মেয়েরাই কেন পরি হয়, তাদের পুকুরেও কি জলপরি আছে? একবার তো তাদের আঙিনার শেষের পুকুরে ঘড়ি ফেলে দিয়ে কেঁদেছিল মিছিমিছি। জলপরি না উঠায় অরুণের সাথে অনেক তর্কও করেছিল। পাতা ঘরে প্রবেশ করে। বাবা ছেলেকে বিছানায় দেখে আস্তে দরজাটা লক করে। ভোর পাতাকে দেখে হেসে বলে, আম্মু জলদি আসো, গপ্প শেষ হয়ে গেল। আসছি সোনা। বলে টপস ও সালোয়ার নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। অরুণ গম্ভীর মুখে গল্প বলছে আর চোখে পাতাকে দেখছে। মেয়েটার আক্কেল গুরুম হয়ে গেছে নাকি ওড়না ছাড়া? ধ্যাৎ,
অরুণ আর তাকায় না পাতার দিকে। পাতা কমফোর্টারের ভিতর ঢুকে কোমর অবধি ঢেকে নেয়। কাত হয়ে অরুণের দিকে ফিরে। মাঝখানে ভোর শুয়ে। অরুণের গল্প শেষ হয়ে যায়। ভোর আরেকটা আবদার করলে অরুণ মানা করে। কলেজে ঘুমাও, অনেক রাত হয়েছে, কাল জলদি উঠতে হবে তো, স্কুল আছে না। ভোর মাথা নেড়ে পাতাকে জড়িয়ে চোখ বুজে নেয়। পাতা মুচকি এসে তার মাথায় চুমু দিয়ে চুলে হাত গুজে দেয়। অরুণ ভালোভাবে বালিশে মাথা রেখে পাতার দিকে চায়। সরাসরি পাতা প্রশ্ন করে, এত গল্প কার কাছে শিখছিলে? ইউটিউবে। একটা কথা বলি? না, ঘুমাও। প্লিজ একটা। না। প্লিজ। ঠিক আছে। আপনাদের ডিভোর্স কেন হলো? না মানে লাভ ম্যারেজ ছিল, শুনেছি আপনারা একে অপরকে অনেক ভালোবাসতেন, পারফেক্ট জুটি, তারপরেও। থেমে যায় পাতা। গম্ভীর অরুণ সরকারের মুখশ্রী যেন আরো গম্ভীর হয়ে ওঠে। ফর্সা কপালে নীল রং দৃশ্যমান। পাতা ঢোক গিলে এত রেগে গেল। সরি, হ্যাঁ বলতে হবে না, গুড নাইট বলেই চোখ বুজে। কিছু সময় পরেও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে এক চোখ অল্প খুলে চায়। খুলেই যেন ভুল করলো। লোকটা এখনো তার দিকে চেয়ে। পাতা দুই চোখ খুলে হাসার চেষ্টা করে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ওসব এখন অতীত। অতীত নিয়ে ঘাটাঘাটি করে কি করবে পাতাবার? আমাদের মাঝে সব ঠিক ছিল, খুশি ছিলাম দুজনে। ও বিশেষ দিয়ে দেশে অতিরিক্ত সচিবালয়ে একটা জবে যোগ দিয়েছিল। ওর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সবাই বিদেশে উচ্চ ডিগ্রি গ্রহণ করে ওখানেই সেটেল হয়। ও আমাকেও বলতো ভালো কোনো কান্ট্রি সিলেক্ট করতে। আমার মন টানতো না, যদিও দেশের কোনো পিসিটর নেই, তবুও আমার দেশ, আমার জন্মভূমি কিভাবে ছেড়ে যায়। শুরু হয় দুজনের মনোমালিন্য, এর মাঝেই ভোর আসে। ওর এখনো বেবি চায়নি, কিন্তু আল্লাহর রহমতে এসে গেছে। কি করার, প্রেগনেন্সি চলাকালীন বিদেশে একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার সুযোগ পায়, কিন্তু আমি যেতে দেইনি। ভোর হয়, কিন্তু ওর দেখে কেমন বিমুখ হয়ে থাকতো, যত্ন করতো না, কেমন যেন একটা বিহেভ করতো। শুধু ওর সাথে না, আমার সাথেও। ধীরে ধীরে সব চেঞ্জ হয়। ও আবার কিরগিজস্তানের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পায়। হঠাৎ করে ডিভোর্স চায়। আমি অবাক হয়েছিলাম, কিছু জিজ্ঞাসা করিনি। তার চোখেই সব জবাব পেয়ে গেছিলাম। ভোর সারা জীবন আমার কাছে থাকবে, সেই সত্যি ডিভোর্স হলো। তারপর সে তার রাস্তায়, আর আমি আমার রাস্তায়। পাতা মনোযোগ দিয়ে সব শুনে। এসব কথা সে শুনেছে আদুরি, প্রিন্সিপাল ম্যাম, আরো অনেকের কাছে। তবুও লোকটার মুখে শোনার ইচ্ছে ছিল। এখনো ভালোবাসেন তাকে, ভুলতে পারেননি তাই না? অরুণ মুচকি এসে পাতার নাক টেনে দেয়। এখনো ভালোবাসবো? ও সব আবেগী কথা বলবে না, এটা রিয়েলিটি। ভালোবেসেছিলাম মন থেকেই। সম্পর্ক তৈরি হলো, এক বুক তিক্ততা নিয়ে ভেঙে গেল। দুধের ছেলেকে রেখে চলে গেছে সে, তাকে আমি অনেক ভালোবাসবো? আমার ছেলের মা বলে কন্দনরতর মুখচ্ছুরি দেখেও যে মায়ের বুক কাঁপে না, পিছনে না ফিরে চলে যায়, তাকে ভালোবাসবো? মা বলে কাঁদতে কাঁদতে দম বন্ধ হওয়ার জোগাড় ছেলের, ফোন দিয়ে কানে দিলে 5 মিনিট কথা বলার সময় হতো না তার, কেটে দেওয়ার বাহানা খুঁজতো, তাকে ভালোবাসবো? অরুণ সরকার অতটা আবেগী না পাতাবার। তার ভালোবাসা অত সস্তা না। আমার আঙ্গিনা থেকে যেদিন বেরিয়ে গেছে, সেদিন থেকে আমার অন্তরস্থল থেকে বেরিয়ে গেছে। থামে অরুণ। পাতা অরুণের দিকে তাকিয়ে হাঁ করে। মনটা তার পেখম তুলে নাচছে। আহা, জীবনটা কেমন আনন্দ আনন্দ লাগছে, এমন তো কখনো লাগেনি। সিনেমার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে মনে হচ্ছে। সে অরুণ সরকারের একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে, সঙ্গে ভোর সেও লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে, এমনকি বিড়াল শাবকটিও। পাতা নাচ থামিয়ে দেয়। ওই তো নাকুচু ম্যানারলেস লোক, লুঙ্গি পরে দাঁত বের করে হাসছে। পাতা দৌড়ে যায়, তার গলা জড়িয়ে টপাটপ চুমু খায় বেশ কয়েকটি। সবকিছু কেমন যেন বাড়াবাড়ি রকমের ভালো লাগছে। অরুণ পাতার দিকে তাকিয়ে, মেয়েটা মটকা মেরে গেল কেন? কোন স্বপ্নে বিভোর আছে? মিসেস পাতাবার, কোথায় হারিয়ে গেলে? অরুণের কথায় পাতা রঙিন সিনেমাটিকে দুনিয়া থেকে বেরিয়ে আসে। গোমরা মুখ অরুণ সরকারকে দেখে নাক মুখ কুচকে নেয়। স্বপ্নটাই ভালো ছিল। সে হামি তুলে বলে, কোথাও না, ঘুম পাচ্ছে আমার। তো ঘুমান। বলেই ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নেয়। পাতা ভেঙচি কাটলো। আমার কাছে থাকলে কি হতো? আমার ছেলেটা ভর্তা হয়ে যেত। মানে? কিছু না, আপনার ঘুমানোর স্বভাবটা খুবই বাজে। বলে অরুণ লাইট অফ করে চোখ বুজে নিল। পাতার মুখখানি চুপসে যায়। কথা সত্য। মন খারাপ করে খাটের একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। অরুণ ভোরকে ওপাশে রেখে হাত বাড়িয়ে পাতার পেটে রাখে। পাতা চমকে ওঠে। অরুণ কাছে টেনে এনে পাতাকে পেছন থেকে জড়িয়ে নেয়। পাতার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, বিছানার ভিতরে ভূতের বাচ্চা ডিনার করছে কাঁচা মাংস দিয়ে, সাবধান। পাতা হাসে। সে মোটেও ভয় পাচ্ছে না, তবে সে না হয় একটু অভিনয় করলো, কেউ জানতে পারবে। উল্টো দিকে ফিরে অরুণের কাঁধে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে, নাক ঠেকিয়ে শ্বাস টেনে নেয়।
অরুণ চমকায় বেশ, কেঁপে ওঠে বক্ষস্থল, শিরায় শিরায় রক্তকণিকা যেন টকবগিয়ে ওঠে, মেরুদণ্ড বেয়ে পাগল করা স্রোত বয়ে যায়। তার উন্মুক্ত তনু জড়িয়ে এক নারিকায়া পুরুষালী মন সন্ন্যাসী হয়ে ধ্যান করবে। শক্ত করে সেও নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে পাতার নরম শরীরটাকে। পাতার মস্তিষ্ক সচল হলো যেন, সরে আসতে চায়, পারে না। অরুণ তার চুলের রিবন খুলে দেয়, চুলের ভিতরে হাত গলিয়ে শক্ত করে ধরে মুখোমুখি হয়। একে অপরের উষ্ণ গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মুখশ্রীতে। পাতা ঢোক গিলে এ কেমন মরণ অনুভূতি! অভিনয় করতে এসে এভাবে ট্রলের শিকার হবে জানলে কখনো করতো না। ভয়ে তার চোখের আকার বড় হয়, অজানা আশঙ্কায় বুকটা ধুকপুক করছে, কেঁপে উঠছে বারংবার। ছোটার চেষ্টা করে ব্যর্থ হয়, ভয় উত্তেজনায় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে ক্রমাগত। সে এক বুক সাহস নিয়ে অরুণের দিকে যায়, কিন্তু লোকটার নজর অন্যদিকে। পাতা ঢোক গিলে পুনরায়। অরুণ অগ্রসর হবে, পাতা চটজলদি নিজ ওষ্ঠা ধরে হাত দিয়ে ঢেকে নেয়। অরুণের অধর থেকে পাতার করপুটে। অরুণের শ্বাস ক্রমাগত ভারী হয়, ফোঁস শব্দ হয়। অরুণ পাতার চোখে চোখ রাখে, পড়ে নেয় চোখের ভাষা। তাদের মধ্যে দেয়াল সৃষ্টি হওয়া, হাতে শক্ত করে কামড় বসায় অরুণ। ব্যথায় পাতার আখি যুগল বুঝে যায়। অরুণ সরে আসে, বালিশে মাথা রেখে ছেলের দিকে ফিরে শয়। পাতা যেন জানে, প্রাণ ফিরে পায়। বালিশে মুখ লুকিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে থাকে। লোকটা কি রাগ করলো, করুক, সেও অত সহজে ধরা দেবে না। পাতাকে ফাঁদে ফেলা অত সহজ না। যেদিন ভালোবেসে কাছে টানবে সেদিনই পাতা নিজের সর্বস্ব সঁপে দেবে। যতটুকু ভালোবাসা দিবে তার শতগুণ ফিরিয়ে দিবে। হঠাৎ অনুভব করে সরে যাওয়া কমফোর্টারটার পাতার গা পুনরায় ঢেকে দেয়। পাতা জানে কার কাজ, সে লজ্জায় মুখ তুলে না, মটকা মেরে শুয়ে থাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।